আমার কাতার প্রবাসী ভাইয়েরা, আপনাদের জন্য কিছু কথা বলি। আপনাদের এর আগেও আমি বারবার বলছি, কিন্তু আপনারা শোনেন না, বা আপনারা রুমে শুয়ে থাকতে থাকতে অলস হয়ে গেছেন। অনেক ভাই বেরাদার আছেন যারা কাজ করেন, তাদের উদ্দেশ্য করে কথা বলতেছি না, যারা কাজ করতেছেন না আমাকে বলেন, ভাইয়া একটা কাজের ব্যবস্থা করে দেন, কাজ কাম নাই, রুম ভাড়া দিতে পারতেছি না, খানা খরচ চালাইতে পারতেছি না, বা নিজে চলতে পারতেছি না। অনেক ভাই বেরাদার আছেন সিগারেট খাচ্ছেন, সিগারেট খাওয়ার টাকাটা পর্যন্ত নাই, মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাইতে হচ্ছে। সিরিয়াসলি, যারা সিগারেট খান তারা তো জানেন কেমন নেশা আপনাদের। আমি খাই না, আমি জানি না। তো এখন এগুলা ভাই ব্রাদারের কথা শুনলেও মাঝে মাঝে খারাপ লাগে, কারণ এই জিনিসটা আমি ফেস করছি। আমি জানি রুমে শুয়ে থেকে এমনও সময় হয়েছে 2-3 মাস রুমে শুয়ে থাকতে থাকতে শরীর ব্যথা হয়ে গেছে। তো এই সমস্যা আমি জানি কি অবস্থা হয় না হয়, মানে শরীরে একটা অলসতা ঢুকে যায়। তো যেসব ভাই ব্রাদারের শরীরে অলসতা ঢুকে গেছে, আমি আপনাদেরকে আগেও বলছি, অনেক কোম্পানি, আমাদের সময় কিন্তু কোনো কোম্পানি লাইসেন্স করার জন্য সহযোগিতা করে নাই বা সাপোর্ট করে নাই, কোনো একটা সাপোর্ট করে নাই। আমরা নিজে নিজে থেকেই, আমাদের বাপ দাদার কেউ নাই এখানে, ভাই ব্রাদার আত্মীয় স্বজনের কেউ নাই, একা নিজে ইনকাম করে নিজে টাকা পয়সাই করে ড্রাইভিং লাইসেন্স করছি, বা বিভিন্ন রকম আরও অনেক কাজের সম্বন্ধে যেগুলা অভিজ্ঞতা নেওয়ার সেগুলা নিয়ে কাজকাম করছি। তা আপনারা যারা আছেন তারা রুমে শুয়ে আছেন, অলসতা রয়ে গেছে, চিন্তা করতেছেন না কাতারে এসে ভুল হয়ে গেছে। আপনি কাতারে এসে ভুল হয়ে গেছে, আপনি আবার দেশে গিয়ে বলবেন যে না এখন সৌদি যাই, সৌদি গেলে সেম প্রবলেম, বলবেন হ্যাঁ অবস্থা। আসলে সৌদি বলেন, কাতার বলেন, তারপরে আরও যেগুলা বিভিন্ন কান্ট্রিতে বলেন, যাচ্ছে যারা যারা কাজ করার তারা ঠিকই করতে পারতেছে, কাজ কম থাকলেও করতে পারতেছে। আপনাদের এই এক্সাম্পল আপনাদের বোঝাই। আমার একটা রুমের লোক 3 মাস ধরে আসছে, 3 মাস ধরে এসে সে ধানাই ভানাই করে মোটর সাইকেলে একটা লাইসেন্স বানায় ফেলছে। সে এখন আমার চেয়ে বেশি স্যালারি উঠায়, মোটর সাইকেলে ভালো ইনকাম, মোটর সাইকেলে আমাদের চাইতে গাড়ির রাইডারের চাইতে বেশি ইনকাম করতেছে। মোটর সাইকেলে মনে করলেন যারা ইনকাম করতেছে, কিটার রাইডার তো 2 লাখ 2.5 লাখ, আর এমনিতে অন্যান্য কোম্পানিতে গেলে 1 লাখের নিচে ইনকাম নাই। তো তো আপনারা রুমে শুয়ে থেকে যদি আপনি চিন্তা করেন যে না আমি আসছি ভুল হয়ে গেছে, এখন অনেক কোম্পানি আছে আপনাদের লাইসেন্স করার জন্য সহযোগিতা করতেছে, ভিআইপি কোর্সে অ্যাডমিশন করানোর জন্য আপনাদের পেপার নিচ্ছে, আপনারা সেগুলো গুরুত্ব দিবেন না। তো আপনারা গুরুত্ব দিবেন মানে কাজ না করে টাকা উপার্জন করা যায় কীভাবে সেইটা গুরুত্ব দেবেন, শুয়ে থেকে থেকে কীভাবে ইনকাম করা যায় সেটা গুরুত্ব দেবেন। হয়তো বা ফেসবুক দেখতেছেন, অনেক ভাই বিরাদার দেখতেছেন, ফেসবুক দেখতেছেন, টিকটক দেখতেছেন, কীভাবে টাকা ইনকাম করা যায় শুয়ে শুয়ে, কীভাবে টাকা ইনকাম করা যায় মানে কাজ না করে। আসলে এগুলা অসম্ভব, এগুলা হয় না। এগুলো একটা সময় আমরাও দেখছি, যার কারণে আমরা জানি যে শুয়ে শুয়ে কাজ মানে টাকা ইনকাম করার সিস্টেম। একটা সময় ইনভেস্ট করছি, ফোরটেড মানে যে ট্রেডিং মার্কেট আছে না, সেই মার্কেটগুলায় ইনভেস্ট করছি, ইনভেস্ট করে যে না শুয়ে শুয়ে ইনভেস্ট করব, আর টাকা কখন আপ ডাউন হয় দেখব, তারপর পে করব, সেল করব, বাই করব, এগুলা সেগুলা করে অনেক অনেক ধরা খাইছি। এই জিনিসটা আসলে কষ্ট না করলে কিছু মিলে না। এখন আপনারা যদি কষ্ট না করে শুয়ে থেকে থেকে যদি ইনকাম করতে চান, তাহলে বলবো ভাইয়া আপনি আপনার মতো যেভাবে ভালো হয় সেভাবে করেন। আর যদি আপনারা কষ্ট করে টাকা ইনকাম করতে চান বা সাকসেস হইতে চান, তাহলে বলবো যেগুলো কোম্পানি আপনাদেরকে সাহায্য করতে যাচ্ছে মোটরসাইকেল লাইসেন্স নেওয়ার জন্য, আপনারা নিয়ে নেন, নিয়ে ভালো করে ইনকাম করেন। আবার অনেকে ভাবতে পারেন মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়, ঝামেলা হয়। আসলে আপনি দেখে শুনে চালাইলে অ্যাক্সিডেন্টের তো কোনো ভয় নাই। এখানে 10 বছর ধরেও লোকজন চালাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। মাথা ঠান্ডা রেখে চালাইতে হবে। আপনি যদি খালি ওই জলদি জলদি করে গাড়ি মানে ওভারটেক করবেন, চিপা চাপা দিয়ে ঢুকাইয়া দিবেন, এগুলো তো দুর্ঘটনা হবেই। দেখে শুনে ঠান্ডা মাথায় চালাইতে হবে। এই তো ভালো থাকবেন, বেস্ট অফ লাক আপনাদের জন্য ব্রো, সবসময়ের জন্য আপনাদের জন্য শুভকামনা। আর
ভালো কিছু করেন, ভালো হইলে ভালো লাগে, খারাপ হইলে ভালো লাগে না। বেস্ট অফ লাক।